আমি অঙ্কুশের উপর যে প্র্যাঙ্কটা করব সেটা হচ্ছে পটি প্র্যাঙ্ক। এই অর্ঘ সত্যি পটি লাগছে। এটা দেখে কারোর বোঝার উপায় নেই। দেখো এই যে কি করেছে তোকে দিল আবার পিটু আবার নিচে রলছে পুরো মেঝেতে মাখিয়ে দিয়েছে ওর গালে। ওর মুখটা দেখো, আমার দিকে তাকা। মাম্মা ডাক, এই আমার দিকে একবার তাকা তুই। তানি ওর খেলা বন্ধ নেই। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো চলে এসেছে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু সাংঘাতিক হতে চলেছে, তার কারণ আজকে আমি প্র্যাঙ্ক করব। আর সাংঘাতিক একটা প্র্যাঙ্ক, মানে যেমন তেমন প্র্যাঙ্ক না। আর এই প্র্যাঙ্কটা আমি কার সাথে করতে চলেছি বলো তো? আমার না টেনশন হচ্ছে কেউ না শুনে ফেলে। তো সেটা হচ্ছে অঙ্কুশের সাথে। আমি সবকিছু প্ল্যান তো একদম পারফেক্ট করে রেখেছি। সবার প্রথমে সকালে উঠেই স্নান টান করে নিয়েছি, কারণ আমার আজকে একটু শ্যুট আছে। আর এই সবের মাঝখানে আমাকে প্র্যাঙ্কটা করতে হবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর এবার চলো দেখাই যে বাড়িতে সবাই কে কি করছে। তানি কই, তানি কই, তানি কই, তুমি গুড মর্নিং মাম্মা কই দেখি। বাবা ঘুম হলো, ঘুম হলো? দুষ্টু করছিস কেন রে তুই? এই যে স্পাইডার আসছে, ঠিক আছে। তানি কোথায় উঠে দাঁড়িয়েছিস? পড়ে যাবি কিন্তু। মাম্মা শুধু দেখো পাটা একবার কয়টুকুনি জায়গায় দাঁড়িয়ে আছে। নাম তানি, মাম্মা কিন্তু বকবে। নেমে যা। দেখো তো। Is it divisible by 9? Yes, ma'am, it is divisible. It is not divisible by 9 because when you add 9 plus 6 is a 15 and 15 doesn't come from the table of 9. Therefore not divisible. And for 10 it is true, it is again not divisible because there is not a 0 at one's place. ম্যাথের ক্লাস হচ্ছে। বসেছিস কিভাবে? ওই দেখো দরজা খুলে ফেললো। কোথায় যাবি তুই? হ্যাঁ কোথায় যাবি? কোনখানে? দেখো তো মামা, তুমি ওদিকে যাবে না, ওদিকে গরম চা আছে। Making our Christmas memories. I've been working so much lately. বোম্বে না, ওঠো তুমি, উঠে পড়ো তো দেখি তুমি কেমন পারো। ওই দেখো পা তুলে দিচ্ছে। পাপাকে বলো, বলো পাপা বসিয়ে দাও। টয়লেট করলে কেমন মধ্যে তারপর বই নিত সব ভিজে যাবে। পারো ঠিক করে বসে পড়েছো? আস্তে আস্তে আস্তে। তো এখানে আমি বানিয়ে নিয়েছি আমার সকালের ব্রেকফাস্ট, ওটস, স্মুদি। আর এটা তানি খেতে খুব ভালোবাসে। দেখি তানি কি করছে। কে খাবে? খাবো। এটা তানির খুব ফেভারিট। চলে আসো, মাম্মা আর তানি বসে বসে খাবে। 1 2 3 চলো মাম্মার কাছে। হ্যাঁ খাবে খাবে। নাও বসো, করো। এটা কি খাচ্ছ আগে বলো? বলো স্মুদি। স্মুদি টেস্টি। এটা কি করছিস তুই? দুষ্টুমিটা দেখো। তানি কোমরে লাগবে, উঠে যাও। এগুলো কোথা থেকে শেখে দেখো। জিতু বেরিয়ে গেছে পুরো জিমন্যাস্টিক করছে দেখো। কোথা থেকে শিখিস তুই এগুলো দুষ্টু বুড়ি? বুড়ি বাবা কোথায় পা উঠিয়ে দিয়েছে, শাসন করে ফেলেছে। তানি কোথায় তুই? এ মা, আজকাল টানির দুষ্টুমি এত বেড়ে গেছে, মানে আমরা একটু চোখের আড়াল করলেই হলো। আর এরই মধ্যে নানান রকম ভয়ঙ্কর দুষ্টুমি শুরু হয়ে যায়। একটুখানি সময় জাস্ট আমি আর অর্ঘ্য একটু বাইরে বেরিয়েছিলাম, মানে কয়েক মিনিটও হয়নি, আর তারই মধ্যে দেখো কোন কোনায় ঢুকে কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। কি যে করবো, আমার সব সময় ওকে নিয়ে আজকাল টেনশন হয়। এই যেটা খুলছে এটার মাঝখানে যদি আঙুলটা চাপা পড়ে যায় তাহলে কি সাংঘাতিক অবস্থা হবে বলো তো। মাঝে মাঝেই এরকম বাড়িতে চিৎকার চেঁচামেচি নানান রকমের ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। কখনো তানির মাথা ফুলে যায়, কখনো আঙুলে লেগে যায়, পায়ে লেগে যায়, কানে লেগে যায়। উফ, কি যে আমাদের ওপর দিয়ে চলে প্রতিদিন নানান রকমের টেনশনের মধ্যে দিয়ে।
আমাদের দিনগুলো যাচ্ছে এখন। আর আমি তো সেই সকাল থেকে সুযোগই খুঁজে যাচ্ছি কখন যে প্র্যাঙ্কটা করব অঙ্কুশের সাথে, কিন্তু এই তানিটার জন্য কিছুই করে উঠতে পারছি না। অর্ঘব একটুখানি বেরিয়েছে, তো ওকে আমার কাছেই রাখতে হচ্ছে। আর দেখো কী যে শুরু করেছে, আমি যে কখন কি করব কিছুই বুঝতে পারছি না। অঙ্কুশ না ছোটোবেলায় এতটা দুষ্টু ছিল না, তাই ওকে নিয়ে আমাদের কোনোদিনই সেরকম কোনো সমস্যা হয়নি। যেখানে বসিয়ে রাখতাম চুপটি করে বসে থাকতো। কিন্তু এই দুষ্টু মেয়েটা, এই যে কি বিচ্ছু, কি যে হবে বড় হলে সেটাই বুঝতে পারছি না। সুস্থ হয়ে 5 মিনিট বসবি কোথাও? হ্যাঁ চল চল। ওখানে গেছো কেন? এবার আমি কান ধরো, কান ধরো। দেখেছো, আমি ওকে কান ধরতে বলেছি, ও শুয়ে পড়েছে। আজ সকালে তানি যখন ঘুম থেকে উঠেছিল তখন দেখি ওর গালের অনেক জায়গায় লালচে দাগ। প্রথমে তো আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, এইটুকু বাচ্চা টেনশন তো হবেই। তারপর সাথে সাথেই ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো তানির সেরকম কিছু হয়নি, ডাক্তার বলল জাস্ট স্কিনটা একটুখানি ড্রাই হয়ে গেছে। কি হলো? তার সাথে সাথে ডাক্তার আমাকে এটাও বললেন প্রতিদিনের জন্য একটা হার্বাল ক্রিম ব্যবহার করুন, যেটা পিএইচ ব্যালেন্সড আর কোনো হার্শ কেমিক্যাল থাকবে না। মায়ের ভরসা তো সবসময় ডাক্তার প্রেসক্রাইব করা জিনিসেই হয়, তাই না? এই জন্য আমি ভরসা করি হিমালয়া বেবি কেয়ারের ওপর। এটা ভারতের নাম্বার 1 ডাক্তারদের দ্বারা প্রেসক্রাইব করা ব্র্যান্ড। এই ক্রিমে আছে অলিভ অয়েল আর লিকোরিস, যা বাচ্চার ড্রাই স্কিনকে আলতোভাবে ময়শ্চারাইজ করে আর রাখে ওর ত্বককে নরম, কোমল আর হেলদি। পিএইচ 5.5 ব্যালেন্সড, তাই প্রতিদিনের ব্যবহারের জন্য একদম পারফেক্ট। তো একবার নিশ্চিন্তে ট্রাই করে দেখো হিমালয়া বেবি কেয়ার। তোমার কাছের মেডিকেল স্টোরে বা অনলাইনে সহজেই পেয়ে যাবে। মা এখান থেকে নিয়ে হাতে ঢালছে, চামচি করে মাখছে। ডাকবো মাম্মাকে আমি? মাম্মা আসছে, দেব। ওই দেখো দেখো দেখো, ওই দেখো। কি করছিস? মাম্মাকে ডাকবো? ওই দেখো এখান থেকে নিচ্ছে, হাতে মাখছে, মনে হয় ফেস ফ্যাশ মাখছে। কি করছে? কি করছে? তোকে দিল, ও আবার নিচে দলছে, পুরো মেঝেতে মাখিয়ে দিয়েছে ওর গালে। এইবার আমি পিটুন দেবো গো। দেখো আর তো তুমি কিচ্ছু বলছো না, এই তখন থেকে এই করছে। নিচের মধ্যে ওই দেখো। চল দাঁড়া দাঁড়া, চল সামনে চল, কি চল সামনে চল, দাঁড়া ঝুলছে দেখো। চল চল দেখি তোর মুখটা। ঠিক করছো কেন মুখে? চল চল, স্নান করে চলো। না চান করে চল, চান করে চলো। দেখো পা রাখলেই স্লিপ করছে। চান করে চলো। আচ্ছা আমি হাসবো না, ওকে বকবো। কেন রেখেছিস এগুলো মেখেছিস? আমি কি করবো আমাকে বলো। চল, কি অবস্থা দেখো মেঝে। চল হাত, চল হাত। আর ওই দেখো হাঁটবি না? দাঁড়াতে পারবে না। দাঁড়া দাঁড়া, ও দাঁড়াতে পারবে না, দাঁড়ালেই স্লিপ কি করবি? এখানে বসবি আবার? ভগবান, ওর মুখটা দেখো। আমার দিকে তাকা। মাম্মা ডাক। এই আমার দিকে একবার তাকা তুই। তানি, ওর খেলা বন্ধ নেই। আমি এদিকে রেগে যাচ্ছি, যা সুযোগ পেয়েছে খেয়ে পাপা এদিকে রেগে যাচ্ছে, ওর কিচ্ছু যায় আসে না। ওকে দেখো, ভগবান ওর কে পরিষ্কার করবে এগুলো? সোজা বাথরুমে ঢোক, ওকে সোজা বাথরুমে রেখে আসো। বাথরুমে থাক। বাথরুমে এসেও শুরু হয়ে গেছে। শোন, চান করবি? চান করে নে। কিরকম জ্বালাতন বলতো? ও মুখে ভর্তি, মুখে ফেস প্যাক হয়ে গেছে। দেখো মুখ চকচক করছে, ফেস প্যাকের কাজ করেছে। মুখে কি মেখেছিস? কলা আর ওটসের ফেস প্যাক। স্নান কর, জল ঢাল। দুষ্টু গোদার একটা। আবার ও এই স্নান করেছিস? আজ যদি দুষ্টু করেছিস বলো স্নান হয়ে গেছে। হয়ে গেছে, এবার জামা কাপড় পরে আসি। এইবার দুষ্টু করলে পিট্টু দেবো কিন্তু। স্নান করি দিয়েছি আমি। গোল 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 মামার সাথে গোল গোল করে ঘুরছে। আর গোল বল, গোল বলে ঘুরবে দিদি। কি করছো তুমি এটা? আর ঘুরবি? গোল 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 গোল। কার সাথে গোল গোল করছো? এবার উল্টো দিকে ঘুর, নাহলে মাথা ঘুরবে। মামা। তো আমি চলে এসেছি এখন প্র্যাঙ্ক করতে। আর আমি অঙ্কুশের ওপর যে প্র্যাঙ্কটা করব সেটা হচ্ছে পটি প্র্যাঙ্ক। তো পটি প্র্যাঙ্ক করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডাইপার। আর এবার আমাকে পটি বানাতে হবে। কি দিন আসলো, তানির পটি এখন বানাতে হবে। তানির পটিতে খুব গন্ধ হয়, গন্ধটা করতে গেবো সেটাই ভাবছি। সত্যিকারের পটি দিয়ে দেবো। তো প্রথমে এই যে মুলতানি মাটি নিয়ে নিয়েছি, আর এবার তার সাথে দিয়ে দেবো। দেখো এই পটি মাখলে কিন্তু স্কিন কেয়ার হয়ে যাবে অঙ্কুশের। এই যে হলুদ, কাস্তুরি হলুদ, ওহো স্কিন ব্রাইটনিং এর কাজ করবে। এইবার এটাকে চলো গোলা যাক। মজা হচ্ছে, খুব এক্সাইটেড। তানি তো ঘুমাচ্ছে, তানি আর অঙ্কুশ এখন মজায় ট্যাব দেখছে। এইবার ওর সাথে যা হতে চলেছে ও কিন্তু স্বপ্নেও ভাবতে পারেনি। কি পটির কালার লাগছে? হ্যাঁ, এটা কিন্তু তানির পটি সিমিলার কালার চলে এসছে। সবারই পটি এরকমই কালার।
তো চলো এবার এটা ডাইপারে লাগানো যাক। কিন্তু ও গন্ধ শুনে কি বুঝবে না, এর মধ্যে একটুখানি পচা গন্ধ মিশিয়ে দিতে হবে। পচা গন্ধ। এই অর্ঘ সত্যি পটি লাগছে। এটা দেখে কারোর বোঝার উপায় নেই। দেখো এই যে পুরো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চলো অঙ্কুশের সাথে প্র্যাঙ্ক করা যাক। আমার তো ধুকপুক করছে, আমার গায়ে না মাখিয়ে দেয়, আমার এটা আমি দিয়ে পালাবো। চলো চলো চলো। বাবু মনুর পটি তোর মুখে লাগিয়ে দিলে হবে? পটি দাবি জানি। বুঝে এবার দাঁড়াও, এবার মোমেন্ট কি হবে? পটি লেগে আছে মুখে। দেখো এটা তোমার কি? পটি, তোমার এটা কি পটি। সোনা? এটা কি? ইচ্ছে গন্ধ নাও। নিজের পটি চিনতে পার। এ নাও। করছি গন্ধ। এই পটি প্র্যাঙ্কটা কেমন ও লাগলো? ডাইপারটা নিয়ে আসো, মার মুখে মাখাতে হবে। পটি প্র্যাঙ্কটা কেমন লাগলো বল? এখন অরিজিনালটা আছে, বের করে দেবো। পটি ভেবেছি। এবার নেক্সট ভিডিওতে দেখবে কিন্তু মনে রাখবে পটি মাখানো হবে মমকে। তারপরে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। মমের সঙ্গে পটি প্র্যাঙ্ক করবো না করবো না, অরিজিনালটা কিন্তু 50 জন যদি বলে যে করতে তাহলে লাগাবো, কেউ আটকাতে পারবে না। একজনও কমেন্ট করবে না, একজনও না।